হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 9 এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 568 আর 569। একের দাগের কোশ্চেন হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে, দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6050 টাকা হয়। তাহলে এখানে সময়টা আমাদের বের করতে হবে। দেখো, আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, যেখানে a হচ্ছে কি সুদ প্লাস আসল, p হচ্ছে আসল, r হচ্ছে সুদের হার, n হচ্ছে সময়। এখানে দেখো সব কিছু দেওয়া আছে, বের করতে হবে n এর মানগুলো। তাহলে বসাচ্ছি, আগে সাইডে লিখে দিচ্ছি যেগুলো দেওয়া আছে। a সমান দেওয়া আছে, দেখো 6050 টাকা, p সমান 5000 টাকা, সুদের হার 10%। মান বসাচ্ছি এখানে, তাহলে 6050 সমান হচ্ছে p মানে হচ্ছে 5000 ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 10, নিচে হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n। বা এভাবে লিখি 1 প্লাস, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাচ্ছি 10 একে 10 আর 10 10 100, 1/10 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 6050 বাই হচ্ছে নিচে থাকছে 5000। হয়েছে? দেখো এখানে একটা শূন্য কাটলাম, আর কি 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 12 5 60, 5 একে 5। এটা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি, দেখো 10 একে 11, তাহলে 11/10 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, এপাশে আছে দেখো 1 to 1 বাই হচ্ছে 100, বা 11/10 এর হোল টু দি পাওয়ার n 121 হচ্ছে 11 স্কোয়ার, আর 100 হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো দুটো সমান হয়ে গেছে, অতএব উপরের গুলো সমান, তাহলে n ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এটা হচ্ছে সূচকের নিয়ম থেকে। তাহলে কি পেলাম? n হচ্ছে সময় হচ্ছে বছরে, তাহলে 2 বছর। অপশন এ তে দেখো দিয়েছে 2 বছর, তাহলে এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 দ্বিঘাত রাশিতে x স্কোয়ার এবং x টু দি পাওয়ার 0 সহগ। দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 কোনো সংখ্যার পাওয়ারে বা কোনো চলরাশির পাওয়ারে যদি শূন্য থাকে তাহলে তার মান আমরা জানি 1 হয় সূচকের নিয়ম থেকে। a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হয় 1। এখানে দেখো x স্কোয়ারের সহগ বলেছে, তাহলে x স্কোয়ারের সহগ আছে 3, x স্কোয়ারের সহগ 3, আর x টু দি পাওয়ার 0 এর সহগ আছে 2। তাহলে সহগগুলোর সমষ্টি, তাহলে যোগ, তাহলে হচ্ছে 5 হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি, এটা ই নয়, এটা হচ্ছে অপশন সি। সিতে দেওয়া আছে 5, তাহলে সি হচ্ছে অ্যান্সার। এরপর কোশ্চেনে বলেছে, দেখো, প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও এবি সমান হচ্ছে এসি, এবি সমান এসি, কোণ এ বিসি, এই কোণের মান দেওয়া আছে 32 ডিগ্রি, কোণ বিডিসি এই কোণের মান আমাদের বের করতে হবে। দেখো দেওয়া আছে কি এবি সমান এসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এই দুটো কোণ সমান, অর্থাৎ কোণ এ বিসি সমান হচ্ছে কোণ এসিবি। এবিসির মান দেওয়া আছে 32, তাহলে এসিবি সমান হবেও 32। তাহলে দুটো কোণ, এখন যদি আমরা এ বিসি ত্রিভুজের কথা বলি, ত্রিভুজ এ বিসি এর দুটো কোণ পেয়ে গেলাম, বি কোণ আর সি কোণ। তাহলে এ কোণের মান বের করতে কোনো সমস্যা নাই। কোণ এ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস
32 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 64 সমান বিয়োগ যদি করি তাহলে আমরা পাচ্ছি 6 7 1 116 ডিগ্রি। তাহলে পেলাম কি কোণ বিএসি সমান হচ্ছে 116 ডিগ্রি। এখন এ বি ডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ আর ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বি কোণ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এ কোণের মান আমরা পেয়েছি, ডি কোণের মান আমাদের বের করতে হবে। অতএব কোণ বিডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 116 ডিগ্রি, বিয়োগ করলে সেই 64 হবে, মানে হচ্ছে 64 ডিগ্রি। এটাই চেয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে 64 ডিগ্রি। অপশন সি তে দেখো দেওয়া আছে 64 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেওয়া আছে সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি সমান রুট এক্স। এক্স এর মান আমরা মান জানি, সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2 আর কস 45 ডিগ্রির মান হয় 1/√2 সমান হচ্ছে রুট এক্স। লসাগু যদি করি তাহলে হচ্ছে √2, 1 + 1 2 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট এক্স, ভাগ হচ্ছে √2 ইজ ইকুয়াল টু এক্স। 2 কে আমরা এভাবে লিখতে পারি √2 × √2, একটা √2 কাটছে তাহলে পড়ে থাকছে √2। বের করতে হবে, তাহলে আমরা পেলাম যে √2 ইজ ইকুয়াল টু রুট এক্স। বের করতে হবে দেখো এক্স এর মান, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত 2। অপশন দেখে নাও, অপশন বি তে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে 3 গুণ আয়তন। তাহলে প্রথমে আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করি। গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই। তাহলে ধরে নিচ্ছি প্রথমে ব্যাসার্ধ সমান হচ্ছে আর। এখানে বের করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আর এর মান বের করলেই হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এস সমান হচ্ছে 4πr², আর আয়তন সমান হচ্ছে 4/3πr³ হয়েছে। প্রশ্নানুসারে কি বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তন, এটা শর্ত দেওয়া আছে, মান বসাচ্ছি 4πr² সমান হচ্ছে 3 × v সমান হচ্ছে 4/3πr³। এখানে দেখো কি কাটছে, 3 3 কাটছে আর এইচআর কাটছে, পাই কাটছে, এখানে স্কোয়ার আছে আর এখানে কিউব আছে, তাহলে একটা আর পড়ে থাকলো। তাহলে পেলাম এ পাশে পেলাম হচ্ছে 1, এ পাশে পেলাম আর, তাহলে বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যান্সার, অপশন এ হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে, যৌগিক গড় বের করতে হবে। যৌগিক গড় সমান কি হয়, x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স এফ বাই হচ্ছে সামেশন অফ এফ। এফ হচ্ছে পরিসংখ্যা এ আর এক্স হচ্ছে চলরাশি, তাহলে সমান সামেশন বলতে সবগুলোর যোগ, তাহলে 5 × 7 প্লাস 12 × 6 প্লাস 16 × 8 প্লাস 20 × 4 প্লাস 23 × 5, আর নিচে থাকছে পরিসংখ্যাগুলোর সমষ্টি 7 প্লাস 6 প্লাস 8 প্লাস 4 প্লাস 5 সমান 35 প্লাস 72 প্লাস 848 আর 128 প্লাস 80
প্লাস 5 3 15 115। নিচে থাকছে দেখো 7 8 6 13, 13 8 21, 21 5 21 4 হচ্ছে 25, 25 8 5 হচ্ছে 30। নিচে পেয়ে গেলাম 30 সমান। এগুলো আমাদের যোগ করতে হবে। দেখো যোগ যদি করি তাহলে 5 8 5 13, 13 14 15, 15 আর 5 20, 20 শূন্য হাতে থাকে 2, তাহলে 2 3 3 8 হচ্ছে 11, 11 11 আর 2 হচ্ছে 13, 20 23 হাতে 2। আর এখানে থাকছে তাহলে দেখো 2 2 4 আর 1 1 2 আর 2 হচ্ছে 4, মানে এটা বাই হচ্ছে 30 কাটলো সমান পড়ে থাকছে 43 বাই হচ্ছে 3। অপশন দেখে নাও, অপশন এ তে দেওয়া আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে যে 500 টাকা 12 মাস খাটলে 2000 টাকা ড্যাশ মাসে লাভের সমান। লাভের সমান বলতে লাভের অনুপাত হচ্ছে 1:1। লাভ সমান আমরা যদি ধরে নিই যে লাভের পরিমাণ x টাকা করে, দুজনেরই x টাকা, তাহলে লাভের অনুপাত হচ্ছে x x কাটছে, তাহলে 1:1। লাভ সমান বলতে লাভের অনুপাত হচ্ছে 1:1। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। আমরা ধরে নিচ্ছি যে 2000 টাকা x মাসের জন্য খাটছে, তাহলে 500 × 12 এটা হচ্ছে একজনের মূলধন, আরেকজনের হচ্ছে 2000 × x, এটা হচ্ছে লাভের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত হয় আমরা জানি লাভের অনুপাতের সঙ্গে সমান, তাহলে এটা সমান হচ্ছে 1:1। বা এখান থেকে দেখো কি কি কাটছে, 0 0 কাটছে, 5 4 20 আর 4 3 12, তাহলে পেলাম হচ্ছে 3/3:x সমান হচ্ছে 1:1। বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। 3/x হচ্ছে 1/1 বা x হচ্ছে 3, এটাই হচ্ছে অ্যান্সার। আবার বলেছে দেখো যে 500 টাকা 12 মাস আর 200 টাকা কত মাস, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 200 টাকা x মাসের জন্য খাটছে। এক্ষেত্রে যদি x মাসের জন্য খাটে তাহলে লাভের পরিমাণটা সমান হচ্ছে, লাভের পরিমাণ সমান অর্থাৎ লাভের অনুপাত হচ্ছে 1:1। তাহলে প্রথম থেকে আমরা কি পাচ্ছি, মূলধন পাচ্ছি, দ্বিতীয় থেকে x মাস হিসেবে মূলধন পাচ্ছি, তাহলে মূলধনের অনুপাত বের করতে পারছি আমরা। আর মূলধনের অনুপাত আমরা জানি যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে লাভের অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে মূলধনের অনুপাত বের করলাম, সেটি হচ্ছে লাভের অনুপাতের সঙ্গে সমান করলাম, সেখান থেকে আমরা x এর মান বের করলাম। সময় চেয়েছে, তাহলে সময়টা আমরা পেয়ে গেলাম 3 মাস, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, √2 + √3 ইন্টু √2 - √3 এর মান, এটা দেখো a + b * - b ফর্মুলা, তাহলে √2 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার সমান 2 - 3 -1, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি ড্যাশ হবে, অনুরূপ কোণগুলি সমান হবে। পরের কোশ্চেন, cos⁴ θ মাইনাস sin⁴ θ ইজ ইকুয়াল টু 2/3, এখানে 2 লেখা হয়েছে, এটা হবে 2/3 হলে 1 মাইনাস 2 sin² θ মান দেওয়া আছে। এটা cos⁴ θ মাইনাস sin⁴ θ ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3, এটা দেওয়া আছে। এটাকে ভাঙছি, a² - b² এর ফর্মুলায় a² - b² সমান হয় a + b * a - b। তাহলে cos² θ প্লাস
সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3, বা এটার মান হয় 1, আর লিখছি না, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1। তাহলে এর জায়গায় 1 বসাচ্ছি, আর লিখলাম না, তাহলে পড়ে থাকছে শুধু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। এখন দেখো আমাদের বের করতে হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে সাইন দিয়ে মানটা বের করতে হবে। তাহলে কসটাকে আমাদের নিয়ে যেতে হবে সাইন। তাহলে এখান থেকে আমরা কি পাবো, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই মানটা এখানে বসাচ্ছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা থাকছে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/3। তাহলে বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই দুটো যোগ হচ্ছে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি চোঙের তল সংখ্যা, প্রান্তিকের সংখ্যা আর শীর্ষবিন্দুর সংখ্যা দেওয়া আছে XYZ, তাহলে x প্লাস y প্লাস z এর মান। তলের সংখ্যা, চোঙের তল সংখ্যা হচ্ছে 3টি, আর হচ্ছে প্রান্তিকই বলতে হচ্ছে ধার সংখ্যা হচ্ছে 2টি, আর শীর্ষবিন্দু হচ্ছে 0। চোঙের কোনো শীর্ষবিন্দু নেই, তাহলে বের করতে হবে x প্লাস y প্লাস z এর মান। তাহলে 3 প্লাস 2 প্লাস 0 ইজ ইকুয়াল টু 5, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেওয়া আছে, দেখো 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান। প্রথমে ওই সংখ্যাগুলো করে নাও। 16 সবচেয়ে ছোট সংখ্যা আছে 15, তাহলে 15 থেকে শুরু করি। 15 দেখো কবার রয়েছে, 15 রয়েছে দুবার। 16 হচ্ছে 1 2, 16 হচ্ছে দুবার। 17 রয়েছে দুবার। 19 রয়েছে একবার, আর 14 রয়েছে একবার। সংখ্যাগুরু মান হচ্ছে সেটি যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের বেশি বার রয়েছে, অর্থাৎ যার পরিসংখ্যা সবচেয়ে বেশি। এখানে দেখো 15, 16 আর 17 পরিসংখ্যা হচ্ছে 2 করে। এই তথ্যে 15, 16, 17 হচ্ছে দুবার করে রয়েছে, কিন্তু এখানে বলেছে যে সংখ্যাগুরু মান 15, অর্থাৎ 15 হচ্ছে এই তথ্যে বেশি বার রয়েছে। এখানে x দিয়েছে, এবার x এর মান যদি 15 হয়, তাহলে x এর মান যদি 15 হয় তাহলে 15 থাকছে 3 বার। সেক্ষেত্রে 15 হচ্ছে বেশি বার আছে, বা 15 পরিসংখ্যা বেশি, অর্থাৎ সংখ্যাগুরু মান তখন হবে 15। x এর মান যদি 15 হয়, x ইকুয়াল টু যদি 15 হয়, তাহলে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান হবে 15। তাহলে অ্যান্সার হচ্ছে 15, x এর মান 15। এরপর হচ্ছে 3 দাগ, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t সময়ের সুদ ও আসল। তাহলে সুদ আসল প্রথমে আমাদের বের করতে হবে সুদের পরিমাণ। আর সমান হয় আসল, একবার লিখে দিচ্ছি, আসল দেওয়া আছে 2p ইন্টু সময় হচ্ছে t, আর সুদের হার r/2, বাই নিচে থাকছে দেখো 100 হয়েছে। 2 2 কাটছে, সমান হচ্ছে উপরে থাকছে p t r/100। এটা হচ্ছে সুদের পরিমাণ। তাহলে সুদ আসল a সমান হচ্ছে সুদ আসল প্লাস সুদ 2p প্লাস p prt বাই 100। এটা হচ্ছে সুদ প্লাস আসল। এখানেও দেখো সুদ প্লাস আসল সমান এটা দিয়েছে, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন 4x² প্লাস 4 ইন্টু 3p - 1 ইন্টু x প্লাস
পি প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্য হলে পি এর মান হবে -3। যদি আমরা ধরে নিই এই সমীকরণের বীজ একটি বীজ আলফা, তাহলে অপর বীজ হবে 1/α। বীজদ্বয় পরস্পর অনন্য বলেছে, তাহলে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α সমান হচ্ছে কত? c/a। এখানে c হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে বীজদ্বয়ের গুণফল সমান হয় c/a। c হচ্ছে তাহলে কি ধ্রুবক পদ, a হচ্ছে x² এর সহগ। এখানে ধ্রুবক পদ হচ্ছে p প্লাস 7 বাই x² এর সহগ। x² এর সহগ হচ্ছে 4। আলফা আলফা কাটছে, তাহলে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে p প্লাস 7 বাই 4 বা p প্লাস 7 ইজ ইকুয়াল টু 4 বা p ইজ ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে -3। p এর মান -3, এখানেও দেখো দিয়েছে p এর মান -3, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন, এবিসিডি রম্বসের দুটি কর্ণ এসি আর বিডি হলে ac² প্লাস bd² সমান হবে ab 2ab²। রম্বস এ বি সি ডি একটি রম্বস, এসি আর বিডি হচ্ছে দুটি কর্ণ, এসি আর বিডি। আমরা জানি রম্বসের ক্ষেত্রে বাহুগুলো সমান, এবি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে সিটা ওভার ডি, সিডি আর সমান হচ্ছে ডি। আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব এও সমান হচ্ছে এও এসি বাই 2 আর ও বি সমান হচ্ছে বিডি বাই 2, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখান থেকে আমরা এবির মানটা পেয়ে যাব। তাহলে এবি সমান কি হচ্ছে? এবি হচ্ছে অতিভুজ, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিট। বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এসি বাই 2 এর হোল স্কয়ার প্লাস বিডি বাই 2 এর হোল স্কয়ার সমান, দেখো 1 এর 4 দুটো থেকেই পাচ্ছি 1 এর 4, তাহলে এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখান থেকে বের হতে হচ্ছে এসি স্কয়ার বাই 4, এখান থেকে বের হতো বিডি স্কয়ার বাই 4, তাহলে 1 এর 4টা কমন নিলাম, তাহলে বা এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান হচ্ছে 4 ইন্টু এবি স্কয়ার। এখানে দেখো এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান দেওয়া আছে 2 ইন্টু এবি স্কয়ার, আমরা পেলাম 4 ইন্টু এবি স্কয়ার, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এরপর দেখো 4 দাগের কোশ্চেন, যারা কোশ্চেন লেখা হয়নি, কোশ্চেনে বলেছে যে cos 43 ডিগ্রি সমান x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার হলে সাইন 47 ডিগ্রির মান হবে y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। দেওয়া আছে কি cos 43 ডিগ্রির মান যদি x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তাহলে সাইন 47 ডিগ্রির মান হবে y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা জানি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় সাইন থিটা, বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cos থিটা, এটা আমরা জানি। তাহলে এটাকে লিখছি এভাবে বা দিয়ে cos 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি
90 থেকে যদি আমরা 47 বাদ দিই তাহলে পাচ্ছি 43, তাহলে সমান যেটা দেওয়া আছে √x² প্লাস y স্কয়ার, বা cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় sin থিটা, তাহলে sin 47 ডিগ্রি সমান x বাই √x² প্লাস y স্কয়ার। sin 47 ডিগ্রির মান পেলাম x বাই √x² প্লাস y স্কয়ার, কিন্তু এখানে দেওয়া আছে sin 47 ডিগ্রির মান হচ্ছে y বাই √x² প্লাস y স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, সমকোণী চৌকোলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে। প্রথমে আমরা ধরে নেব যে দৈর্ঘ্য সমান হচ্ছে a, প্রস্থ সমান হচ্ছে b, আর উচ্চতা সমান হচ্ছে c। হলো, অতএব কর্ণের দৈর্ঘ্য যদি আমরা l ধরি তাহলে l সমান হচ্ছে √a² প্লাস b² প্লাস c², এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল। এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে যে 10% বৃদ্ধি করা হলো, তাহলে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য হবে কত? ছিল a প্লাস a ইন্টু 10/100 সমান a প্লাস a বাই 10 সমান হচ্ছে 11a/10 হয়েছে। একই রকম ভাবে প্রস্থ সমান হবে 11b/10, আর উচ্চতা সমান হচ্ছে 11c/10। দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম। তাহলে L1 এখন কোণের দৈর্ঘ্য হবে √11a/10 এর স্কয়ার প্লাস 11b/10 এর স্কয়ার সমান হচ্ছে সমান নয় প্লাস 11c/10 এর স্কয়ার হয়েছে সমান। প্রতি ক্ষেত্রে আছে 11/10 এর হোল স্কয়ার, তাহলে একবারে বাইরে বের করে দিলাম 11/10, ভেতরে থাকছে তাহলে a² b² আর c² সমান 11/10 ইনটু a, এটা ছিল l এর মান। তাহলে এখন কোণের দৈর্ঘ্য হচ্ছে আগের কোণের দৈর্ঘ্যর 11/10 গুণ, তাহলে বৃদ্ধি সমান হচ্ছে 11/10l মাইনাস l সমান হচ্ছে l/10। শতকরা বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি সমান হচ্ছে l/10/l ইনটু হচ্ছে 100 সমান l/10 ইনটু l ইনটু হচ্ছে 100। l কাটছে 10 সমান পাচ্ছি কি 10%। কোণের দৈর্ঘ্য তাহলে 10% বৃদ্ধি পাচ্ছে যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তাহলে অ্যান্সার হচ্ছে 10%। এখানেও দিয়েছে 10%, তাহলে সত্য। পরের কোশ্চেন, n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম পদ ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়, তাহলে এটা হবে মিথ্যা। এটা হয় মধ্যমা সমান হয় n/2 তম পদ বা পর্যবেক্ষণ প্লাস n/2 প্লাস 1 তম পদ তাদের গড় হয়, এটা হচ্ছে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে। আর অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে হচ্ছে মধ্যমা সমান হতো n+1/2 তম পদ, এটা হচ্ছে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে। আর যুগ্ম সংখ্যার ক্ষেত্রে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ বাই 2, এটা হচ্ছে
যুগ্ম আর এটা হচ্ছে অযুগ্ম ক্ষেত্রে। তাহলে এখানে দেওয়া আছে কি মাইনাস দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 7797151981। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।